বউয়ের ব্যাগে 5 লক্ষ টাকা আছে। রাসেল, কি ব্যাপার? তোমার জুতা পালিশ করা এখনো হয়নি? হ্যাঁ, শেষ হয়েছে। আচ্ছা, টাকাটা দি। আরে, আমি তো ভুলেই গিয়েছি, আমরা যে জুয়েলারি দোকান থেকে যে গহনা কিনলাম না, সেখানে আমার মানিব্যাগটা ফেলে এসেছি। একটা কাজ করো না, গিয়ে মানিব্যাগটা নিয়ে আসো। তুমি যে কি করো না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি এখানে দাঁড়াও। ঠিক আছে। এই, what? এই, কাগজে ওটা কি লিখেছিস বল? স্যার, আমি সত্যি কইতাছি, আপনার বইয়ের ব্যাগে 5 লক্ষ টাকা আছে। এই, আমার বউয়ের ব্যাগে যে 5 লক্ষ টাকা আছে, তুই সেটা কিভাবে জানিস বল? স্যার, তাহলে শুনেন। আসছো তুমি? হ্যাঁ আসছি, কিন্তু এত ইমার্জেন্সি কেন আমাকে ডাকলে? শোনো, গতকালকে আমার হাজবেন্ড ব্যাংক থেকে 5 লাখ টাকা তুলেছে। আজকে যেভাবে হোক সেই টাকা আমি নিয়ে আসবো, নিয়ে এসে তোমাকে দেব, আর তুমি ঠিক জায়গা মতো পৌঁছে দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, শোনো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, কেউ দেখে ফেলতে পারে। যাও এখন। তুমিও যাও। এটা তো রাসেল স্যারের বউ। রাসেল স্যারের ব্যাংক থেকে 5 লক্ষ টাকা তুলে ওই ছেলেটার দিব, কিন্তু কই দিব স্যারের? শোন, তোর কথা যদি মিথ্যে হয় না, তাহলে তোর খবর আছে। আর তুই যদি সত্যি বলে থাকিস, এটার জন্য তুই পুরস্কার পাবি অবশ্যই। আমার কাছে 2টা ফোন আছে। একটা ফোন আমি ওর ব্যাগে দিয়ে দিব, তারপর ওর লোকেশন ট্র্যাক করে ওর পেছনে পেছনে আমি যাব, তারপর আমি দেখব ও কোথায় যায়, কার সাথে দেখা করে আর কি করে। কি ব্যাপার? তুমি আমাকে মিথ্যা কথা কেন বললে? ওই দোকানে কোনো মানিব্যাগ নেই। আসলে হয়েছে কি, মানিব্যাগটা আমার সামনের পকেটে ছিল, সেজন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা দেখো না, আমার জুতাটা কত সুন্দর পরিষ্কার করে দিয়েছে, কালি করে দিয়েছে, দেখো। হ্যাঁ সত্যি, রং করাটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে চলে যাচ্ছি, তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। তুমি এসেছো, যাক ভালোই হয়েছে, সময় মতো চলে এসেছো। এই নাও 5 লাখ টাকা। বাহ বাহ বাহ, চমৎকার। রাসেল, তুমি এখানে? সংসারের টাকা চুরি করে তাহলে এভাবেই বয়ফ্রেন্ডের কাছে টাকা তুলে দিচ্ছ, তাই না? না না রাসেল, তুমি আমাকে ভুল বুঝছো। ভুল? আমি ভুল করছি? আমি তোমার সাথে এতদিন বিশ্বাস করে সংসার করেছি, আর তুমি কিনা আমার টাকা নিয়ে তোমার বয়ফ্রেন্ডের কাছে টাকা পাঠাচ্ছ। আসলে ভাই, আপনি যেটা ভাবছেন সেইটা না। চুপ, আপনি কোনো কথা বলবেন না। রাসেল, তুমি কিন্তু সত্যি আমাকে ভুল বুঝছো। আসলে ও আমার বয়ফ্রেন্ড না, আর আমি চুরি করতে চাইনি টাকাটা, আমি বাধ্য হয়েছি চুরি করতে। আসলে আসলে কি বলো? আরে তোমার তো বলার মতো কোনো কথাই নেই। আছে, অনেক কিছুই বলার আছে। তুমি যেহেতু সবকিছু জেনেই ফেলেছো, তোমাকে সমস্ত সত্যটা বলছি। তোমাকে আমি ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম, যে কারণে আমার বাবা মা আমাদেরকে মেনে নেয়নি। আর এই যে এই ছেলেটিকে দেখছো, ও হচ্ছে আমার চাচাতো ভাই। ওর সাথে একদিন আমার দেখা হয়, ও আমাকে বললো আমার মা নাকি অনেক অসুস্থ, আমার মাকে চিকিৎসা করার মতো আমার বাবার কাছে একটি টাকাও নেই। আমি কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। এমনও তো না যে আমি ইনকাম করি সেখান থেকে আমি আমার বাবা মাকে টাকা দেব। আমি তো বুঝতে পারছিলাম না তোমাকে কিভাবে বলবো। তুমি যদি না করো তাহলে আমি টাকাটা কোথায় পাবো? তোমাকে আমি কতদিন বলেছি চলো আমরা বাবা মার কাছে যাই, তুমি আমাকে নিয়েও যাওনি। সে কারণে ভয়ে আমি তোমাকে বলতেও পারিনি টাকাটার কথা, যে কারণে আমি টাকাটা চুরি করেছি। আর তুমি তো জানোই আমার বাবা মার আমি ছাড়া আর কেউ নেই। আমি যদি ভালো চাকরি করতাম তাহলে হয়তো আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পারতাম, আর সেই চাকরিটাও তুমি আমাকে করতে দাও না। যে কারণে এক প্রকার বাধ্য হয়ে আমি এই টাকাটা চুরি করেছি, যাতে করে আমার মায়ের চিকিৎসা করাতে পারি। সরি কবিতা, আমি আসলে না জেনে তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। আরে তোমার মা অসুস্থ, তুমি আমাকে বলতে পারতে। তুমি টাকা কেন চুরি করতে গেলে? তোমার মা তো আমারই মা, তাই না?
তুমি আমার কাছে চাইলেই তো আমি তোমাকে টাকাটা দিয়ে দিতাম। আর ভাই, তুমিও কিছু মনে করো না, আমি আসলে কিছু না জেনে তোমাদেরকে অনেক কিছু বলে ফেলেছি। ভাই, তুমি আমাকে মাফ করে দিও। আরে নাও, এই টাকাটা নাও, নিয়ে মায়ের চিকিৎসা করাও। আর যদি টাকা লাগে সেটা আমিই দিব। আর হ্যাঁ, তুমি এখন আমাদের সাথে বাসায় যাবে, খাওয়া দাওয়া করবে, তারপর বাড়িতে যাবে, ঠিক আছে? তাই ওকে নিয়ে চলো।